তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন তো 10:30 বাজতে চললো, তো 8টা 10-এ উঠেছি। উঠে তারপরে রান্নাবান্না বসলাম। তো আজকে একটু তাড়াহুড়ো ছিল, যেহেতু পারণ আছে, মানে একাদশী পরের দিন পারণ ছাড়তে হয়। তো 9টা 29 অবধি ছিল। তো তাড়াহুড়ো করে ডাল আলু ভাজা বসিয়েছি, মানে কত তাড়াহুড়ো করছি, যেহেতু আমার পারণটা ছাড়তে হবে, গোপালকে তুলে খাওয়াতে হবে। তো তারপরে ওই কুমড়োর তরকারিও করেছে, মানে কুমড়োর তরকারিও করেছিলাম আজকে, ডাল আলু ভাজা, মানে ওই তেঁতুল দিয়ে টমেটো দিয়ে ডাল আলু ভাজা আর কুমড়ো তরকারি। তো একদিকে ডাল তো হয়ে গেছিলো, ভাত হয়ে গেছিলো। মা তো আগের থেকেই সিটি দিয়ে রেখেছিলো ডালে। তো আমি উঠে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে সিটিটা হয়ে গেছিলো, আলুটা কাটলাম, কেটে ডালটা করে তারপরে আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর আরেকদিকে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিলাম। তো করে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তো মাকে বলেছিলাম যে যদি আলুটা না ভাজা হয় তুমি একটু দেখো। তারপরে দেখলাম যে হয়ে গেছে, বললাম থাক আমি নামিয়ে দিয়ে যাচ্ছি। তাড়াহুড়ো করে এসে আগে, মানে তখন 9টা 10 বাজে, তখন এসে গোপাল তুলেছি। তার আগে তো ছেলে আরেকবার উঠেছিল, চিল্লাচ্ছিল। তারপরে এসে দেখি, মানে জল দিতে গেছি, এসে জল দিতে গেছি দেখে ঘুমিয়ে পড়েছে। তো আমি যেই তারপরে কি গোপাল তুলতে গেছি, তখন 9টা 10 বাজে গোপাল তুলতে গেছি, তখন ছিল উঠে গেছে। তারপরে দেখি নিজেই জল খাচ্ছে। আমি জল খেয়ে ঘুমিয়ে পড়, ওই যে চিল্লাচ্ছে খাটের উপর বাঁধা, আর জল খেয়ে ঘুমিয়ে পড়। সে তো কি দুষ্টু, সে তো ঘুমালোই না। তারপরে একদম খাটের ধারে এসে ডাকছে, তাহলে তুই তো নামতে পারিস, কালকে বিকালবেলা একা একা নেমে গেছিলো, নামতে পারিস তো নেমে যা। দাঁড়া মাম্মাম, তা নেমে যা। সে নামবে না, পাচ্ছিল না, মশারি ছিল। তারপর আমি আবার নামালাম। মাম্মাম, ওর বাবা ছিল, ওর বাবা বলছে যে নামতে পারবে না, পড়ে যাবে। আমি না না পারবি। তারপরে আমি নামিয়ে দিলাম, ও পারছিল না, মশারি ছিল বলে। তো তারপরে 9টা 20-এর মধ্যে, 20-25-এর মধ্যে আমার পারণ দেওয়া হয়ে গেছিলো। খই আর দই দিয়েছিলাম গোপালকে। তারপরে এসে তারপরে ছেলেকে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাইয়ে বিছানা টিছানা অর্ধেক গুছালাম, গুছিয়ে তারপর একটুখানি মাকেও খই দই দিলাম, আমি একটু খেলাম তখনই পারণ চড়ার আগে। তারপরে তো বললামই যে ছেলে বিছানা টিছানা অর্ধেক গুছিয়ে ছেলেকে ওষুধ খাওয়ালাম, খাইয়ে ছেলেকে আর একটুখানি খই দই দিলাম। তো তখন চাইছিল, তখন দিইনি, যেহেতু ওষুধ খাওয়া ছিল। তো ও কী করেছে, ওই প্লাস্টিকের মধ্যে হয়েছিল, ওইটা অর্ধেক নিয়ে, মানে একটুখানি নিয়ে মারে বলছে না আটকাও, আমি আটকাতে পারছি না, তুমি সবাই কৌটো ঢেলে রাখি। তো বাবা নিয়ে এসে আমি কৌটো ঢালিনি। সে ও কী করছে, একটুখানি নিয়ে, সেই আমি বলছি তুই ওষুধ খাস, খাবি না, সে আমার ভয়তে নিয়ে বাইরে চলে এসছে। আমি তো ভেবেছি, মা বলছে ওই যে কলপারে দেখ জল ঘাটছে মনে হয়। তারপরে আমি কলপারে দেখি না জল ঘাটছে না, দেখি ওই লুকিয়ে লুকিয়ে দরজার, রান্নাঘরের মানে বাইরে দরজার পেছনে গিয়ে, কলপারের দরজার পেছনে গিয়ে ওখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তারপরে মারে বলছে ওই দেখো ওখানে, আমি যেই বলছি, মানে দেখিনি তখন, ঘর থেকে বলছি বাবা চলে আয়, খালি কিন্তু পিঠাবো, লাঠি নিয়ে যাবো, তুই জল খাচ্ছিস কিন্তু, বলছে না না লাঠি নিয়ে আসতে বারণ করছে। তারপরে মারে বললাম, ওই যে আবার বলছে না না। তো রান্নাঘরে আমি বসে রান্না করছি, তো ওইখানেই মানে রান্না করছিলাম, ওই তরকারিটা দেখছিলাম, দেখে নামাচ্ছিলাম, রান্না তো হয়ে গেছিলো, তরকারিটুকুনি দেখছিলাম যে হয়ে গেছে, ওটা নামাচ্ছিলাম। তখন মা বলছে কোথায় ও, আমি ওই যে দেখো ওই কী জানি বলে, ওই দরজার পেছনে। তা মা আবার গিয়ে নিয়ে এসছে ওরে, দরজার পেছনে বসেছিল, বসে বসে ওটা খাচ্ছিল। তা আমরা দেখে এসেছিলো আগিয়ে, তারপরে যে আমি চলে এসেছি ঘরে, ও আবার চলে গেছে, সরি ও আবার ঢুকে গেছে দরজার পেছনে, জানলার ওখানে করে বসেছিল। তো মা বলছে কোথাও, মা তো খুঁজে পাচ্ছিল না। তো দেখো দরজার পেছনে গিয়ে বসে রয়েছে, দাঁড়িয়ে থাকলে আমাকে দেখে সামনে এগিয়েছিল, মাকে দেখে আর আসেনি। ওর নিজে, আমি তো সারা দিয়েছিলাম, তো সারা দেয়নি। তো মা গিয়ে দেখে নিচে বসে রয়েছে। মা বলছে নিচে বসে থাকিস না, চল ঘরে চল। তারপরে তো ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে মানে আমারও তরকারিটা রাখা হয়ে গেছিলো, আলু তরকারিতে ছোলা দিতে ভুলে গেছিলাম। তারপরে মা মানে হয়ে গেছে, যখন নামিয়েছি গরম মশলা দিয়ে, মাকে তখন বলছো মা ছোলাই তো দিইনি, ছোলাটা আমি ইয়ের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তো রান্নার ওই ইয়ের মধ্যে, তো ওয়াটার ডব না কি বলে ওগুলোকে, আমি ঠিক জানি না রান্নাগুলো কী বলে জানি না। এমনিতে ওই যেগুলো ঘরে আছে, যেগুলো রান্নার সবজি মানে মশলা টশলা রাখা হয়, হলুদ টলুদ, তারপরে বিস্কুট রাখা হয়, ওগুলোকে ওয়ার্ড্রবই বলে। ছেলের একটা, যেগুলো ছেলে জামা প্যান্ট রাখি মা কিনে দিয়েছে, তো ওইটা তো ওইগুলো ওয়ার্ড্রব বলে। তো ওই রান্নাটা কী বলে, শোকেস বলে না ওয়ার্ড্রব বলে, আমি ঠিক জানি না। তো যাই হোক, তো ওর উপর দিয়ে রেখে দিয়েছিলাম, আমার আর মনে ছিল না, ভেবেছি আলু ভাজাটা বসিয়ে তারপর ওটা নামাবো। তো এদিকে আমার ওই পারণের জন্য তাড়াহুড়ো, তো ওই ভুলেই গেছিলাম। তো মাকে বললাম, মা বলছে তাহলে একটু জল জল যখন আছে, মানে একটু তরকারিটা মানে বেশি শক্ত করলি, মানে শক্ত শক্ত করে একদম, মানে পাতলা পাতলা করিস না, যেহেতু রাত্রিবেলা আমি মানে বলেছি যে ডালিয়া করবো, তো আলু ভাজাটা ডালিয়ার জন্যই করা। তো ভেবেছিলাম চাকচাক করে করবো, তো চাকচাক করে আলু মানে করলে আর আলু ভাজা মানে ডালিয়ার সাথে অতটা ভালো লাগে না, ভালো লাগে আমাদের অত ভালো লাগে না। মা বলেই কুচি কুচি করে আলু ভাজাটা বেশ ভালো লাগে। তাও পেঁয়াজ তো দেবো না, তো আজকে নিরামিষ, ওই কালো জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে করেছিলাম। তো এখন একটু আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে হাজবেন্ডকে দিয়ে দিলাম, আমি একটু ভাত খাবো, যেহেতু কালকে সারাদিন খাইনি, আমি একটু ভাত খাবো। তারপরে তারপরে এখনও খাইনি, ছেলেকে খাওয়ালাম।
তো অর্ধেক বিছনা গুছিয়ে ছেলেকে খাওয়ালাম। তো আলু ভাজাটা একটু একটু করে দুপুরবেলা যদি পারি খাবো, না হলে খাবো না। আর রাতের বেলায় খাবো ডালিয়া দিয়ে, ডালিয়া করবো রাত্রিবেলা। তো একবেলার মতন করে ডাল করেছি। তো মা বলছিল একটা পাত্রতে রাখতে, তো ডালটা একটু বেশি হচ্ছে, তো আমি বললাম যে 2টো পাত্রতে রাখলাম, বেশিটা এখন খাবা আর অল্পটা ওই যদি পারো বাবা যদি খায় রাত্রিবেলা খেয়ে নেবে, লাস্টে চুমুক দিবা, আমি খেয়ে নিলাম, যে খেলো। তো যাই হোক, আর যদি ভাত থেকে যায় তাহলে ছেলেকে খাওয়াবো, নাহলে ডালিয়া খাওয়াবো, মানে ঝাল দেওয়ার আগে ওটা তুলে রাখবো, তারপরে ঝাল দেবো। তো যাই হোক, তোমাদের তো বললামই যে অর্ধেক বিছনা গুছিয়ে তারপর ছেলেকে খাইয়েছি। ও তারপরে এখনও বিছনা গুছানো আছে, বাকি রয়েছে, সেগুলো গুছাবো, তারপরে আমি খাবো। তো কারেন্ট নেই বলে খাচ্ছি না, আর কারেন্ট নেই বলে সে 9টার সময় গেছে, এখন তো 10:30 পৌনে 11টা বাজতে চলো, এখনও আসেনি। তো কারেন্ট নেই বলেই ছেলে উঠে গেছে, তো ঠান্ডা ওয়েদার, কারেন্ট থাকলে তো মানে ঘুমাতো। তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা ভালোই বৃষ্টি হয়েছে, হাওয়া দিয়েছে। তো রাতের 11টার পর থেকে বৃষ্টি হয়েছে ভালোই। তারপরে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমার তো গরম লাগে। তো কালকে যেহেতু পাখাটা, আগের দিনে ব্লগ দেখলে বুঝতে পারবো, পাখাটা যেহেতু পোষা করেছে, ভালো হাওয়া মানে ভালো হাওয়া হয়েছে। আর কালকে ঠান্ডাও ছিল, মাঝরাতে খুব ঠান্ডা লাগছিলো। আমি তো গায়ে কম্বল দিয়েছি, ছেলেকেও দিয়েছি। তো ছেলেকে তো জামা পরে শোয়াইনি। তো আমি যখন শুয়েছি তখন বৃষ্টিটা হালকা হালকা সেরকম হচ্ছিলো না। তো আমি বললাম তো হবে না, তো ভালোই রাত্রিবেলা মাঝরাতে ঠান্ডা লাগছিলো। তারপর ওর গায়ে আমার কম্বল দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড তো একটুতেও ঠান্ডা লাগে, ও তো গায়ে কম্বল দিয়ে শুয়ে। আমার মাও সেম, বাবাও মনে হয় কালকে দিয়েছিলাম, কালকে ঠান্ডা লেগেছে। মা বাবা টিনের ঘরে শুয়েছিল, টিনের ঘর তো ভালো ঠান্ডা, তো ছাদের ঘরেই ঠান্ডা লাগছে, টিনের ঘরে লাগবে না। তো কালকে আমি আবার কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম। আমি দিই না, কম্বলটা পরে থাকতে, সেইগুলো সব গুছাতে হলো, অর্ধেক গুছিয়ে নিলাম, কম্বল টম্বল গুছিয়ে নিলাম। তারপর ছেলেকে খাওয়ালাম। এখন আরও বিছনা টিছনা মশারি টশারি বাকি রয়েছে, ওগুলো তুলবো, তার আগে একটু খেয়ে নেবো। এখনও কারেন্ট আসেনি, তো বিছনা তুলেও খেতে পারি, বা বাটামের জামা উঠেছে ওগুলো ভাজ করেও খেতে পারি, বা তার আগেও খেতে পারি। তো বলতে পারছি না, দেখি কী করি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলবো। গোপাল তো অনেক আগে তুলে নিয়েছে, তো গোপালকে দই খাইয়েছি। কালকে বাবা এনে রেখেছিল দই, তো পারনে দিতে হয়, তো দিলাম। তো চিড়ে দিয়ে দেওয়া যায়, তো চিড়েটা আগের বার দিয়েছিলাম, খই ছিল না, আগের বার না তার আগেরবার দিয়েছিলাম, খই ছিল না বলে চিড়ে দিয়েছিলাম। চিড়েটা দিয়ে ভালো লাগে, তো খইটা দিয়ে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, ছেলের জন্য খই এনে রেখেছি, ছেলের খইটাও এর মধ্যে গুঁড়ো করবো। ছেলের জন্যই বেশি খই আনা, আর ওই পারনের জন্য, তাহলে খইটা তো সেরকম লাগে না। তো পারনে লাগে, পারনে তো অল্পই লাগে, অল্প করে আগে যেমন সবটা করে দিতাম। দাঁড়া মাম্মাম, এখন তো আমি সকালবেলা সবটা করে পুজো দিই না, মা আছে, তার জন্য গোপালকে দিলে সবটা করে পাওয়া, যেহেতু গোপালের একাদশীর সেই জন্য গোপালকেই দিই। মা আবার পরে সবটা করে ফল টল দেবে, গোপালকেও দেবে। তো যাই হোক, মাম্মাম দাঁড়াও, আজকে আর বিস্কুট দিইনি গোপালকে, চিল্লাচ্ছে ছেলে। তবে এখন আর বেশি কথা বলতে পারছি না, তবে গোপালকে বিস্কুট দিইনি, গোপালকে আজকে খই দই দিয়েছি। তো খই দইটা আমার বেশি ভালো লাগে। তো আমিও খেয়েছি, বাবার জন্য একটু রেখেছি, ছেলেকেও একটুখানি দিলাম, মাকে দিলাম। আর আমার হাজব্যান্ড খায় না, আর হাজব্যান্ড অনেক আগে চলে গেছে, অনেক কিছু দিচ্ছিলাম তখন চলে গেছে। আর ও এসব খায়ও না, তো ভালো দই খায়, তাও বেশি না, সেরকম খায় না। তার আগের বার দই এনেছিল, দাঁড়া মামা, আগেরবার পারনে দই এনেছিল। তো এত চিল্লাচ্ছে, আমি কথা বলতে পারছি না, চিল্লিয়ে যাচ্ছে মামা করে। তো আগেরবার না তার একবার পারনে দই এনেছিল, তো ওর জন্য বলেছিলাম যে বাবা বলেছিল, মাও বলেছিল, ওর জন্য একটু রাখো, তো খায়ও না। আমি বলেছিলাম যে রাখবো তোমার জন্য, তো বলছে না রাখতে হবে না, তার জন্য খেয়ে নিয়েছিলাম। তো আগের দিনই রাতে বলেছিলাম তোমার জন্য একটু রাখবো, এখান থেকে পুরোটা তো দেবো না, বেশি করে দই এনে দিই না। তো এত বড় কুড়িতে করে নিয়ে এসছে এতটা। তো এইটুকু যখন আনি ওই প্লাস্টিকের ইয়েতে, তখন আমি দিই, একভাবে মামা ডেকেই যাচ্ছে তখন আমি দিই, পুরোটা দিই, তো বেশি টেস্ট হয়। তো আজকেও দিয়েছি, অনেকটা দিয়েছি, তো এখন এতটা রয়েছে। তো আগেরবারও তো সেরকম ছিল, তো বলেছিলাম ও খাইনি। আমার ছেলেই অর্ধেক খেয়ে নিয়েছে, মায়ের কাছে অর্ধেক খেয়েছে, বাবার কাছে রেখেছে অর্ধেক খেয়েছে। খুঁড়ি সেই ভিডিওটা রয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একদিন, সেগুলো ছাড়বো, আস্তে আস্তে সবই ছাড়বো। তো সেই অর্ধেক খুঁড়ি ও অনেকটা ছিল, ওই খুঁড়ির মধ্যে খুঁড়িটাও চেটে চুটে ও খেয়েছে। তো বাবা ভালো খায়, খুঁড়ি করে বাবার জন্য রাখি, তো ওই খেয়েছে। তারপর মায়ের কাছে অর্ধেক নিয়েছে। আমি তো দই দিইনি, আমি তো এই ঘরে বসে খেয়েছিলাম, আর রান্নাঘরে ছিল, বাবা এসেছিলো, তো বাবাকে দেখলেও রান্না করে চলে যায়। তো বাবাকে কুড়ি করে দিয়েছিলাম অল্প, তো বাবার কাছে তো খেয়েছে। বাবা দেখলো, মা দেখলো বাবার নেই, ও খেয়েছে, বাবা একটুখানি খেয়েছে। তা মা ভালো খায় দই, তো মাকে দিয়েছিলাম, মা আবার ওখান দিয়ে একটুখানি বাবারে দিল, কিন্তু ওখান দিয়েও আবার খেয়েছে ভাগ, মায়ের কাছ দিয়েও আবার আগে নিয়েছে। তো যাই হোক, এখন ছেলে চিল্লাচ্ছিল মামা করে, তো একটু বকা দিলাম যে চিল্লাচ্ছিস কেন। তারপর জল পড়ে গেছে, বোতল পড়ে গেছে, ইচ্ছা করে ফেলেছে, তারপর ফেলে চিল্লাচ্ছে, মামা করে ডেকে যাচ্ছে। তো এখন আমি বোতলটা দিয়েছিলাম, বলে পরে কথা বল, আমি মামা পরে কর, আমি একটু কথা বলে নিই। তো এখন একটু চুপ করেছে, কতক্ষণ চুপ থাকবে জানি না। আমি বলছি মামা করছিস কেন, মা তোর মরে গেছে, তাহলে এক নাগারে চিল্লিয়ে যা মামা করে। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, এখন একটু ও কী বলে শুনিনি।
চলো মামা করে ডাকছিল, চলো। আর বিছানা টিছানা গুছিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ওগুলো গুছাতে হবে, এমনি বিছনা তুলতে হবে। তারপরে চাদর টাদরগুলো আমি নেই, সেই সুযোগে টেনে টুনে ইয়ে করেছে, তারপর করে টোরে শুয়ে শুয়ে এখন মা 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 করছে। আমার দিকে তা কি মা মা করছে, তোমাদের দেখাচ্ছি দেখো। ওই দেখো, দেখতে পাচ্ছ এখানে শুয়েছিল একদম, মানে এই ভাঁড় অব্দি একদম শুয়েছিলাম, দড়িটা বেশি ইয়ে করে বাঁধিনি, ছোটো করে বাঁধিনি, বড় করে বেঁধেছি। তো এখানে শুয়ে শুয়ে সেখানে পড়ে গেছিলো, বোতলটা আবার তুলে দিলাম, এখানে শুয়ে শুয়ে নিজেই ফেলে দিয়েছিল, শুয়ে শুয়ে মা 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 করছিল। এখন আবার ওই ঘরে, এখন আবার উঠেছে। বলেছি যে আমি কথা বলিনি, তারপরে কথা বলবি, আর তোর মা মরে গেছে আর কি ওরকম বলেছি, তাই আবার এই যে, তাই আবার চুপ করে রয়েছে। আবার জল পেয়েছে, জল পেয়ে এখন চুপ করেছে, তাই তো। সবাইকে টাটা দিয়ে দাও, টাটা। চলো তোমার সাথে আবার পরে কথা বলছি, অর্ধেক কাজ আছে করে নিই, একটু খেয়ে দিয়ে নিতে, চলো পরে কথা বলছি। কারেন্ট নেই বলে আরও এরম গরম এরম করছে, একটু এখন গরম লাগছে, রাতে লাগছিল না, তো এখন খুব গরম লাগছে না, লাগছে। তো চলো তোমার সাথে পরে কথা বলছি। আগের বার কী করেছিল হয়েছে, সেই ব্লগটা তো আসবেই, কিছুদিন পরে দেবো। তো দেখিয়ে দিই এখন একটু, আমিও দই খেলাম একটু, আর তার আগে ভাত খেয়েছি, বাবাকেও একটু দই দিলাম, আরও দিলাম একটু। ভেবেছিলাম রাতে খাবো, তো মিষ্টি রুটি হলে রাতে খেতাম, তো এখন ওই চা দিয়ে, মানে চা দিয়ে খাওয়া রুটি তো আনলাম দুধ, তাহলে দইয়ের সাথে খাই। ছেলেকেও আমি দিয়েছি অনেকটাই বাটি করে দই, মায়েরটাও রয়েছে এই যে, বাবাকে কুড়িতে দিলাম। আরে এই যে সারা মামা, দেখি মামা সারা মুখে লাগিয়েছে, দেখো। গোপাল তুমি কি খেয়ে, মাখন খেয়েছো? মাখন চোর, মাখন। এ মামাম দেখে আমাকে তাকা, এদিক টাকা আবার ফল নিয়ে এসছে, ঠাকুরকে দিয়েছিল মা, সে ফল দিচ্ছে, তারপরে খাওয়ার জন্য ওই যে ও নিয়ে খায় তো না, ফেলে দিল নকুলদান। এই যে মাখন চোর, তুমি মাখন চোর, সারা মুখে সারা জায়গায় করেছে। দেখি আমাদের টাকা, আমার মুখের মধ্যে দেখাচ্ছে, হাকর হাকর পৃথিবী দেখাও, তোমার পৃথিবী কই, হাকরো পৃথিবী কই, তোমার পৃথিবী মুখের মধ্যে কোনো রকম ভাবে দেখায়। আবার পাউরুটি নিতে গেছে, বকা দেবে কিন্তু দিদুন। এই মাম্মাম রেখে দাও, একটু পৃথিবী দেখি, আগে পৃথিবী দেখিয়ে দাও। এই যে পৃথিবী দেখাও, তারপরে এইদিকে আমার দিকে দেখি, আমার দিকে ক্যামেরা দিকে, হ্যাঁ ওই দেখো ওর মুখের মধ্যে নাকি পৃথিবী আছে, বলি পৃথিবী দেখাও, পৃথিবী দেখা, ওই যে দেখাচ্ছে আরো জোরে। এখন পাউরুটি লোভ দেখাচ্ছে, পাউরুটিটা দেবে বলেছে যে তুই পৃথিবী দেখা, তাহলে পাউরুটি দেবো। পাউরুটি যে কি ভালো খাই, দিই না সেরকম, বাচ্চা মানুষ একটু আধটু হয়ে দিই, ওই দাও খুঁজে বেড়াচ্ছে পাউরুটি, দৌড়ে বেড়াচ্ছে। তো চলো তোমার সাথে পরে কথা বলছি। তো দেখো এইমাত্র স্নান করে উঠেছে, তো জামা টামা পরিয়ে দিয়েছে, এখন দেখো কিরমভাবে ঝিমাচ্ছে। দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, দড়ি দিয়ে বাঁধলেই ও ঝিমায়, স্নান টান করেছে না, নাহলে তো চারিদিক মানে এদিক ওদিক যাবে, বাইরে যাবে, নোংরা খাটবে, করবে ও করবে, সারাদিন দুষ্টুমি করে বেড়ায়, দুষ্টুমি আবার ছেড়ে দিলেই ও করবে, মানে বেঁধে রেখেছি না, যেন ঘুমিয়েই পড়ছে। আর যেই শোয়াতে নিয়ে যাবো, মানে যখন ঘুম পাড়ানোর চেষ্টা করবো, মানে খাওয়া দাওয়ার পর যখন শোয়াবো, তখন আর ঘুমাতে চাইবে না, তখন বুকে মেরে ঘুম পাড়াতে হয়, ঠাকুরের গান করে তারপর ঘুম পাড়াতে হয়। এখন দেখ ঘুমিয়ে একদম ঘুমিয়ে পড়েছিল, উঠিয়ে দিয়েছে, দড়ি খুলে, চল দড়ি খুলে দিয়েছি, বাইরে যা। সে ওখানে বসে বসে গান চালিয়ে দিয়েছি, গোপালে গান চলছিল, দেখে একটুখানি দেখে আবার চোখ বন্ধ করে, আবার এরকম টলে দাও, পুরো বুড়ো মানুষ। তাই মা এসছে, মা বাসন টাসন মেজে রান্নাঘর মুছে এসছে, বাসন আগেই মেজেছে, ওকে চান করানোর আগেই মেজেছে, তো রান্নাঘর মুছে এসছে। তো এরকম দেখে মা বলছে ওই দেখ কিরমভাবে ঝিমাচ্ছে, তাহলে একটুখানি তোমাদেরকেও দেখাই। মানে বড়, আমার এই বড় বড় ব্লকে ওর কিছু কিছু দুষ্টুমি দেখতেই পাবে, এমনি তো ছোটো ছোটো দুষ্টুমিগুলো ছাড়বো, আগেও ছেড়েছি, এখনও ছাড়বো আরও, মানে ছোটোখাটো ভিডিও করে ছাড়ি ওর দুষ্টুমিগুলো। আর এখন এই বড় বড় ব্লগ যেগুলো বানাই, এতেও দুষ্টুমি দেখতে পাবা, কিছু না কিছু করছে সারাদিনে, দেখো দেখো পড়েই যাচ্ছে। তো তখন লাইট জ্বালাইনি, ভুল করে টিপটা এখানে পড়েছিলাম আগে, তো লাইট জ্বালাইনি, দেখতে পাইনি সেরকম, আর যেরকম রোদ্দুর নেই সেরকম, মানে ওই মেঘলা মেঘলা, তো দেখতে পাইনি, এখানে বসে সাজাচ্ছিলাম ওরে। তো দেখো এদিকে না টিপ পরিয়ে এদিকে পরিয়ে দিয়েছে, তাহলে দুটো টিপ লাগছে, পরে মুছে দেবো, বিকালের দিকে ঠিক করে দেবো মুছে। এ রে ওই কী করছিস তুই, বলছে শুয়ে পড়বি, তারপরে এতক্ষণ জল খাচ্ছিলো, জল পেলেও ঘুমিয়ে পড়ে, সে জল খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আবার জল নিয়েছিল, আমি জল মানে জলের বোতলটা পরিষ্কার করতে নিলাম, এখন আবার জল ভরে দেবো, ওই যে খুঁজছে, শুয়েই পড়লো, যা এবার একটু তাকিয়েছে। এই কোনো ঘুমাবে না, ওট 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 ওট, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি। আমি দুধ ভাত দুধ ভাত দুধ ভাত দুধ ভাত দেবো,
এই দুধ দিলাম, এই হাত দাও দুধ দিলাম, সে দুধ ভাত করলে কি হাসে, ঘুমের চোখ না, দুধ দিলাম, ভাত দিলাম, মাছ দিলাম, তোমাদের ম্যাও আছে ম্যাও 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 ম্যাও। দুধ ভাত করলেই আমার মানে একবার দেখিয়েছি, তারপরে বারবার করে দেখায় করতে বলে, আবার করবো দুধ ভাত আবার দেবো। এখন ঘুমের চোখ না, দুধ দিলাম, ভাত দিলাম, মাছ দিলাম, তুমি খাও আমি খাই, তুমি খাও আমি খাই, তোমাদের ম্যাও আছে ম্যাও 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 ম্যাও। ওই যে হাসতে থাকো, ম্যাও 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 ম্যাও। তাড়াতাড়ি ওঠ দুষ্টুমি কম কর, তাড়াতাড়ি ওঠ। কি করেছে বিছনার অবস্থা, খেয়ে দে তারপর ঘুমাবে। টিভি চালিয়ে দিচ্ছি, বসে বসে টিভি দেখ। তো তোমরা দেখলে ও দুষ্টুমিটা কী করছিল, মা মানে ঘুমিয়ে পড়ছিল বলে মা বলছে এই ঘুমাস না এখন, তাহলে কিন্তু আমাদের মানে এখন যদি ঘুমিয়ে না মানে হয়তো আমি ঘুমাতে দেবো 10 মিনিট ঘুমালো, এমনি তো বেশিক্ষণ ঘুমাবে না। তো যখন ওই মানে খাই দিয়ে শোবো তখন তো ঘুমাবেই না, তারপরে সবাইকে জ্বালাবে, মাকে জ্বালাবে, বাবাকে জ্বালাবে, আমাকেও জ্বালাবে। তো তাই মা বলছে যে এই এখন ঘুমাস, নাহলে যখন আমরা সবাই তো শুতে দিবি না। কালকে এরকম করেছে, গতকালে ভিডিও দেখলে বুঝতে পারবে, আমি বলেছি। তো গতকালকেও সেম করেছে, ঘুমাতে দেয়নি কাউকে। বিকালে তারপরে আমিও শুইনি, আর আগের ব্লগটা ছাড়ছি মানে এডিট করছিলাম, তারপরে একটু রিলস বানিয়েছি গতকাল। তো যাই হোক, ওই ফ্যান, তাই জন্য মা বলছে ফ্যান অফ করে দে, তাহলে দেখবি উঠে যাবে। তো যতই হোক ঝিমাচ্ছিল, এখন ঠান্ডা না আজকে, ফ্যান অফ করলেও ঘুমাতো। সকালে কিন্তু ঘুমায়নি, সেই কারেন্ট চলে গেছে, কিছুক্ষণ পরে উঠে গেছে, 5 মিনিটের মধ্যে, 5 মিনিট 10 মিনিটের মধ্যে উঠে গেছে। এখন দেখো ঘুমে এত জের, খুব ঘুম পেয়ে গেছে। আসলে চান করলে বাচ্চারা মানে ঘুমিয়ে পড়ে, তো মা বলে যে স্নান করলে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, ঘুমে জের আসে। তো যাই হোক, তো মা বলছে ফ্যান অফ করে দে, এখন ফ্যান অফ করে দিয়ে তাও ঝিমাচ্ছে, মানে শুতে মানে যদি আমি বলি শুয়ে পড়বা, শুয়ে দিই ও ঘুমিয়ে পড়বে। তো এখন জলও লাগবে না, জল এতক্ষণ খাওয়া হয়েছে, এখন আর জলও লাগবে না। যখন নিয়ে পাশে শোয়াবো তখন 10 মিনিট পর পরই জল লাগে, এখন আর লাগছে না। জল এতক্ষণ খেয়ে নিয়ে যায়, তাও এই টাইমটা এই সময় আর জল লাগছে না ওর বেশি। আর যেই মানে দুপুরবেলা নিয়ে শোবো তখনও জল লাগে, মানে 10 মিনিট কি 15 মিনিট ঘুমান আবার জল দেয়, এরকম করে। তো যাই হোক, তখন তো তোমরা তখনই দুষ্টুমিটা দেখেছো, সে দই কীভাবে খাচ্ছিল। তো তার আগে তোমাদের আমি বলেছিলাম যে আমি কারেন্ট নেই বলে খাচ্ছি না, তো কারেন্ট আসুক তারপরে খাবো। তো তোমাদের বলার পরেই তো মা বলছে যে খেয়ে নে, তো আমি যে না থাক পরে খাবো। তো মা বলছে যে পরে খাবো, আমি বলছি পরে খাবো, কারেন্ট আসুক। মা বলছে কারেন্ট যদি রাতে আসে রাতে খাবি, আমি বলছি হ্যাঁ। তা বলতে না বলতে দেখি কারেন্ট চলে এসে, মানে তোমাদের বলার পরে কিছুক্ষণ পরে কারেন্ট চলে এসে। তারপর টিভিটা চালিয়ে দিলাম, ছেলে দেখছিল টিভি। তারপরে আমি ভাত নিয়ে আসলাম, তো আলু ভাজা দিয়ে আর তেল দিয়ে খেয়েছি। তো একাদশীর পরের দিন মানে 7 দিন উপোস থেকে না তেল খাওয়া উচিত না, তেল ঘি তো আমি ওই তেল দিয়ে ভালো খাই, চাক করে আলু ভাজাটা বেশি ভালো খাই। তো মানে তেল দিয়ে আমি একাদশী করলে পরের দিন একটু ভেজে নিই, হাজব্যান্ডকে একটু দিয়ে দিই, আমিও একটু খাই, আবার রেখেও দিই কোনো সময়। তো আজকে যেমন রেখে দিয়েছি, আলু ভাজা আছে কুচিয়ে ভেজেছি, মা বললো এই কারণে। তো যাই হোক, ডালিয়ার সাথে বেশি ভালো লাগে নাকি কুচিয়েটা, মায়ের ভালো লাগে। তো যাই হোক, তারপরে তো খাবার পরে তো বিছনা গুছালাম, যেটুকুন বাকি ছিল সেগুলো সব বিছনা গুছালাম। তারপরে তো কিছুক্ষণ পরে বাবা এসে, বাবার তখন দই দিলাম, তা খেলো। তো ওকেও দিয়েছিলাম, ওকে একটু বেশি দিয়েছিলাম। তো মাকে দিয়েছিলাম, মাকে অল্পই দিয়েছিলাম, মায়ের কাছে মাও ভালো খায়, তো মাকে অল্পই দিয়েছিলাম, যেহেতু ওর নাতিকে, যার মায়ের কোনো ব্যাপার না, যেহেতু নাতিকে দিই, মাও তাই বাবাও তাই। তো যাই হোক, তা মা তো ভালো খায়, মা নিজে না খেয়ে আবার পরে ওকে দিয়েছে। মা তো পরেই খেয়েছে, বাবা আগে খেয়েছে, আমিও আগে খেয়েছি, ছেলেও তখন খেয়েছে। মা আবার মানে পুজো টুজো দিয়ে উঠে তারপর চা করেছে, তারপরে খেয়েছে। বাবা মনে চা খেয়েছে, আমি ঠিক জানি না, মনে নেই, মানে সরি মনে নেই না, আমি দেখিনি। তো যেহেতু আমি ওই করেছিলাম, ভক্তভগবান শ্রীকৃষ্ণ দেখছিলাম। তো মা আবার বললো যে ওরে আমি একটু মানে দই দিয়েছি, আমি অল্পই নিয়েছি, খাইনি, আমি অল্পই খেয়েছি, ওকেই বেশি দিয়েছি, ও ভালো খায়। মুড়ি দিতে গেলে মুড়ি খেলো না, কিন্তু দইটা দিল, দইটা খেয়েছে। তো কলা দিতে গেলো বাবা, তো কলাও খাবে না। তারপরে আমি অর্ধেক কাজ করলাম, মানে আরও কাজ বাকি ছিল যেগুলো করলাম। আমি বললাম বাটাম থেকে সব জামা কাপড়গুলো আনলাম, মানে আমি দই খাবার আগে, দই আমিও খেয়েছি পাউরুটি দিয়ে। তো ওই দই খাবার আগে কিন্তু আমি বাটাম থেকে জামাগুলো গুছালাম। বিছনা তো আগেই গুছিয়েছি বললাম, মশলা গুছালাম, তারপরে জল ভরলাম। তারপরে আবার মা বলছিল বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসে, কালকেকার জামা কাপড় অর্ধেক মানে কিছু ভেজেছিলো, যেহেতু ওয়েদার ভালো না, আর কিছু শুকিয়ে গেছে, মানে সরি কম বেশি সবই ভেজা ছিল। তো সবকটা আমি মেলে দিলাম, হালকা ভেজা, বিকালের মধ্যে শুকিয়ে যাবে। বিকালে না তুললেও কালকে সকালবেলা আবার ভাজ করে নেবো, মানে বিকালে না গুছালেও কালকে সকালে ভাজ করে নেবো। তো ওগুলো নিয়ে এসে বাটামে মেলে দিলাম। তারপরে আমি চানে গেলাম। তো
তো তার আগে জল ভরেছি, তারপরে স্নানে গেলাম। তারপরে তার আগে আমি ওই ওয়াশিং মেশিনে ছেলেরগুলো দিয়ে গেছিলাম, তো ছেলের কম্বলটাও দিয়েছিলাম, মানে এখন দিলাম। ছেলের ওই জামা কাপড়গুলো হয়ে গেছিলো, তো আমি স্নান করে আসলাম, তবে ছেলের ওইগুলো হয়ে গেছিলো, তো আমি নিয়ে রাখলাম, তবে ছেলেকে স্নান করালাম। তো তার আগে আমি মা বলছিল যে লেবু খাওয়া, তারপরে আমি বললাম, তাহলে লেবু একটা খাবাই ছেলেকে, তারপর স্নানে যাবো। তো তো আজকাল লেবু খাওয়াইনি, কারণ তারপরে আবার বললো যে না দই খেয়েছে লেবু খাওয়াস না, অ্যাসিড হয়ে যাবে, মৌসুমি লেবু। তো যাই হোক, তা আমি বললাম তাহলে আপেল খাবে, তো আমি আপেল দুটো দিচ্ছিলাম, বলছে না দুটো দিস না, একটাই দে আপেল, যেহেতু পরে ভাত খেতে চাইবে না, এমনি ভাত নিয়ে অনেক নকশামি করে। তারপরে যেহেতু ওই দই খেয়েছে একটু, দিস না, একটাই দে একটা, তাও ও আপেলও খেতে চায় না ঠিকভাবে, অনেক নকশামি করে। তো যাই হোক, এবার তাহলে ঠিক আছে তুমি তাহলে বসা, সিদ্ধ করো, আমি তো স্নান করেছি তারপরে খাবো। তো স্নান করে আসলাম, তো মা ওইটা সিদ্ধ হয়ে গেল, দিল আমারে। তো মা এই বাটির মধ্যে ঢেকে রেখেছিল আপেল। তো স্নান টান করে এসে ওরে খাওয়ালাম, তো তার মধ্যে তারপরে আবার পটি করলো। তো আজকে দেরি হয়েছে, এমনি সময় একটা স্নান করি, আজকে 1:20 হয়ে গেছে। কিছুক্ষণ আমার সাথে একটু বাইরে ছিলাম আমি বাইরে, তো দাঁড়িয়েছিল, তারপরে মাথাটা দাঁড়িয়ে তারপর স্নানে গেছিলাম চট্টর চালিয়ে। তারপরে এসে তো ওকে খাওয়ালাম স্নান টান করে এসে। তো আপেলটা খাওয়ালাম, প্রথমে খাচ্ছিল না, কি নকশা, জল নিয়ে জল খাবে শুধু, আপেল খাবে না, দিচ্ছি জল সরে দিচ্ছে, হবে না, চিল্লাচ্ছে, শুয়েই পড়েছে খাটে, খাবে না। তারপর যে একটুখানি দিয়ে দেখালাম, টেস্ট করে দেখলো মিষ্টি মিষ্টি, তারপরে খেলো। অনেক জোর করেই খাওয়ানো হয়েছে। তারপরে একদম একটুখানি হয়েছে, যেহেতু একটা দেওয়া ছিল, সেটাই খাইয়েছি আমি। তখন কটা বাজে, তখন 1:05-10 ওরকম হয়েছে, তখন খাইছি। তারপরে তো পটি করলো, তারপরে স্নান করতে নিয়ে গেলাম। তো তার মানে ওই খাইয়ে ছেড়ে দিয়েছিলাম, ঘুরছিল, তার আগেও ঘুরছিল। তো মা ছিল, মারে বললাম মা একটু দাঁড়াও, আমি স্নান করে আসি, ও একটু দেখো কী করে, নাহলে তো এই বেসিনের ইয়ের মধ্যে হাত দেবে। তারপরে ওয়াশিং মেশিনে জল পড়ছিল, ওগুলো দিকে ধরছিল, মানে দুষ্টুমি শেষ নেই, এটা ধরবে ওটা ধরবে বাইরে। তুমি একটু দেখো কী করে। তালা দিইনি, এমনি সময় গেটে তালা দিয়ে রাখি, বাইরের গেটে, আজকে তালা দিইনি। তো মা ছিল, তারপরে একটা বৌদি আসলো, মা বৌদির সাথে কথা বলছিল। তারপরে গেলাম, স্নান টান করে নিলাম, তারপরে ওকে খাওয়ালাম, তারপরে ছেড়ে দিয়েছিলাম। ও গিয়ে আবার পটি করলো, মা ডাকলো যে পটি করছে, আর মা তখন বাসন মাজছিল। তো মায়ের বাসন মাজা হয়ে গেলে তারপরে হয়তো চান করবো, নাহলে বাথরুম দেরি হলে বাথরুমে করাবো। তো মায়ের বাসন মাজা, তারপরে আমার মানে ওকে পটি করলো, ওইগুলো পয়সা টসা করে মাথাটাতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে মায়ের বাসন মাজা হয়ে গেছিলো। তারপরে গিয়ে ওকে স্নান করালাম। তো স্নান টান করিয়ে এসে তারপরে জামা কাপড় দেখে ততক্ষণে ছেলেরগুলো হয়ে গেছিলো। তো সেইগুলো আবার নিয়ে এসে ওই ঘরে রাখলাম, তারপর ওকে সাজিয়ে গুজিয়ে দিলাম। তার আগে আমি কম্বলটা দিয়ে গেছিলাম, ওগুলো হয়ে যাওয়ার পরে ছেলে কালকে মানে বৃষ্টি ওয়েদার ছিল, কালকে গায়ে কম্বল দিয়েছে, যেহেতু গায়ে জামা পড়েনি। তো যখন শুয়েছি তখন অতটা বৃষ্টি ছিল না বলে আমি জামা পরাইনি। তো তখন ঠান্ডা লাগছিলো মাঝরাতে, তো ওকে গায়ে কম্বল দিয়েছি, দেখি বাথরুম অনেকটাই লেগেছে, একটু হলে রোদরে দিলে শুকিয়ে যায়, তো রোদ্দুর তো নেই, শুকায়নি। তো আমি 2-3 দিন হয়ে গেছে, যেহেতু আমি এটা কেচেই দেবো। তো আমি আগেই বলেছি তোমাদেরকে, আগের ব্লগেই বলেছি, আগের ব্লগে হবে এরকম বলেছি আমি। তো যেহেতু আমি 2-3 দিন হয়ে গেলে কেচে দিই কম। তো যেহেতু বাথরুম নিয়ে যাবো, তাও রোদ দিয়েছিলাম, তারপর বৃষ্টি প্রচুর গুড়ি তো রোদ তো সেরকম ছিল না, ওর বালিশটাও ভিজিয়েছিল। তো লিক হয়ে যায় না, লিকও চারিদিক হয়ে যায়। তো বালিশটা রোদে দিয়েছিলাম, মা নিয়ে এসে তারপর কম্বলটা বললাম থাক, মানে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে দেখলাম যে ভেজা রয়েছে, শুকায়নি, থাকা কেচেই দিই। সেটাই একটু আগে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে তারপর ছেলেকে একদম সাজিয়ে গুজিয়ে দিয়ে পাউডার দিয়ে জামা টামা পরে দিয়েছি। তো প্যান পরাইনি, প্যান ভাবছিলাম যে জল খেয়েছে অনেকটা, যেহেতু ওষুধ খাইয়েছি, ওষুধ খাওয়ানোর পরেও জল লাগে, খাবারের ওষুধ সেটা খাইয়েছি, তারপরে জল লাগে, অনেকটা জল খেয়েছে। তাই ভাবলাম যদি বাথরুম করুক তারপরে আবার প্যান পরালাম, যেহেতু ওয়েদার এরকম কিছু শুকাচ্ছে না, প্যান ট্যান ওর প্রচুর লাগে, প্রচুর বাথরুম। এমনি দেখবে বর্ষাকাল হলে বাচ্চারা বেশি বাথরুম করে, তো প্যাডালা প্যান, তারপরে প্যাম্পাস, ডাইপার, এগুলো তো পড়াই, প্যাডালা প্যান পড়াই, ডাইপার পড়াই, এগুলো তো পড়াই। ও প্যান্টও লাগে, তো প্যান্ট তো ভেজা থাকে, তাই এই যে এখন ওয়াশিং মেশিনে দিই বলে একটু শুকায়, বাট আমি দিয়ে দিলে পাখা চলে। তো কালকে যেহেতু হাজব্যান্ড পাখাটা পোশাক করেছে, ভালোই এখন হচ্ছে, হাওয়া হচ্ছে। এতদিন হাওয়া হচ্ছিল না ঠিক করে, এতদিন গরম ছিল, কালকে তো ঠান্ডা, এমনই ঠান্ডা কালকে মানে পড়েছে, কালকে চাদর গায়ে দিতে হয়েছে, আর এতদিন খুবই গরম ছিল। তো বাইরে যদি দিতাম, আমি হাতে কেচে, আমি তো কাচি 12:30 1টার সময় কাচতাম, তো শুকাতো না, যেগুলো আমি ওই টিনের চালে দিয়ে দিতাম, আর শুকাতো না ঠিকভাবে, খুব রোদ্দুর হলে হয়তো বাইরে দিতাম, নাহলে দিতাম না। তো যাই হোক, প্যাডালা প্যান্টেন এখন শুকিয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিনে দিয়ে থাকে। তো এখনও বাইরে জামা কাপড় রয়েছে, মাছকে কেচে দিতে, মাত্র সকালবেলা 8টা-9টার মধ্যে কাছে। তো যেগুলো শুকাবে মা ভাজ করে ফেলবে, আর যা ওয়েদার হয়তো নাও শুকাতে পারে, তো যেগুলো ভেজা থাকবে মা ওই টিনের চালে মেলে দেবে। তো আগেকারগুলো টিনের চালে ছিল, সেগুলো তো নিয়ে এসে ভাজ করলাম, মেলে দিলাম, সেটা তো বললামই। তারপরে ওকে আমি তারপরে সাজিয়ে গুজিয়ে দিয়ে বসালাম। তো এখন এটা হলে, কম্বলটা হয়ে গেলে মেলে দেবো, দিয়ে তারপরে গোপালকে একটু খেতে দেবো, তারপরে ওকে খাওয়াবো ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে। তো
তোর জল টলগুলো গরম করে দিলাম, মানে পরিষ্কার করে তারপরে গরম করে দিলাম জল। তার আগেই আমি ওকে স্নান করানোর আগেই ফ্লাক্সে জল গরম করে রেখেছিলাম, যেহেতু আজকে একটু মা বলছিল যে আজকে ওয়েদার ভালো না, রোদ্দুর তো নেই, রোদে দিলেও ও হাত দেয় বালতে, তার রোদ্দুর নেইও। তো আজকে তুই গরম জল করে স্নান করা। তো এমনি সময় তো জল কাটে, আজকে জল কাটতে পারিনি, যখনই গেছে আমি ধরে নিয়ে এসেছি, পারিনি, বেশিক্ষণ ছাড়িও নি ওকে আজকে। তো আজকে গরম জলে স্নান করিয়েছি, বেশি মানে এমনি সময় বসে থাকে, আজকে ঠান্ডা বলে আমি তাদেরকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো এই জন্য আগে আমি ওর ফ্লাক্সের জলটা রেখে দিয়েছিলাম। তো বোতলের জলে যেহেতু ওই বোতলে জল খাতে পরেই আমি পরিষ্কার করি, তাই জন্য ভাবলাম যে পরে পরিষ্কার করবো। কিন্তু ফ্লাক্স যেহেতু এই যে এখানে রয়েছে, এটা এখনও জল ভরা হয়নি, তো ভরবো, আমার মনে ছিল না, পরিষ্কার করা হয়ে গেছে, ভরা হয়নি, ফ্লাক্সে ভরে দিয়েছি। তো এর মধ্যে জল ছিল কালকে রাতে অনেক, মানে পুরো জল খালি, ঠান্ডা ঠান্ডা ছিল, ঘুমিয়েছে, অনেকটাই জল রেখেছিলাম। তো সেই জলটা গরম করলাম, করে ফ্লাক্সে কিছুটা জল ছিল, সকালবেলা যেহেতু ইউজ হয়েছে, মানে ছাতু বিস্কুট খাইছি, সেই জল লেগেছে। আর এর মধ্যে কিছুটা জল ছিল, তো গিয়ে অর্ধেকের বেশি ভরে গেছে। ফ্লাক্সে ভরে রাখলাম, আমার তো সন্ধ্যেবেলা লাগবেই, তারপর আবার ভরে রাখবো। তো পুরোপুরি ভরেনি, একটুখানি বাকি রয়েছে ভরা। তো এখন আর ভরবো না, পারলে ভরবো, নাহলে নাও ভরতে পারি। তো এখন ওই বোতলে ভরবো জল। তো বোতলে ভরিনি, যেহেতু ওই আগের জল ছিল, খেয়েছে। তো আগে ওই যে যেই বোতলটা যে ফুটো, মানে বলি যে মুখটা ওখানটায় ফুটো, মানে ফুটোনো জল পড়ে ওখান দিয়ে, তো ফাটায়, মানে জয়েন্টের মুখ দিয়ে জল পড়ে, তো ওখানটায় ওইটাতে আমি কভার দিয়ে, মানে কী বলবো, অনলাইন থেকে আমি কভার কিনেছিলাম, বোতলে দুধ খাইলে যেমন দেখা যায়, তো এই জন্য আমি ওই কভারটা কিনেছিলাম, যাতে দেখা না যায়। তো ওই কভারটাও বলতে গেলে লাগে না, এখন তো দুধ খায় না বোতলে। তো এই কভারটা কিন্তু আমি ওইটাতে দিয়ে রাখি রাত্রিবেলা, যদি জল অনেক সময় চাইলেও ঘুমের চোখ থাকে, তখন ওইটা দিয়ে আমি, নাহলে তো আমি জল ভরেই দিই বারবার করে এইটার থেকে। তো এটাতে গরম থাকে জল, ঠান্ডা করে তারপর ভরে দিই। ফ্লাক্সটা আমি রেখে দিই, সকালবেলা করি, যেহেতু রাত্রিবেলা ভরি ফ্লাক্সে, সকালবেলা আবার খাওয়াই। তো অনেক সময় ফ্লাক্স থেকেও আবার জল ভরে দিই সকাল দিকে। তো আজকে জল ছিল ওইটার মধ্যে, তো ওইটা আবার এখন ভরে দিলাম, ওটা জল খেলো। স্নান করার আগে যখন আপেল খাচ্ছিলো তখনই জলটা ভরে দিলাম। তো ভেবেছিলাম ওই জলটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একবারে ফ্লাক্সে ভরবো, ভরে যাবে। তো ওই যে ও যখন ও যেহেতু খেলো, যে যদি এই জন্য আরও প্রচুর জল খায়, তো খেলো বলে আরও হলো না, ভরিনি। তো অর্ধেক ভরেছে, অর্ধেক ভরবো এখন ফ্লাক্সে, তারপর নাও ভরতে পারি, কিন্তু বোতলে ভরবো। বোতলে যেহেতু পরিষ্কার করেছি, দুটোই বোতল পরিষ্কার করেছি, সেটা মানে যেটা ওই জয়েন্টের মুখ দিয়ে জল পড়ে সেটা রেখে দিলাম, সেটা রাতেই ব্যবহার করি, সেরকম ব্যবহারও করি না, ভরে রাখি। বাইসান যদি লাগলো, তো আমার ঘুমের চোখে উঠতে পারলাম না, বা খুব কান্নাকাটি করছে, তখন একটু জল দিই, উঠে দিতে দিতে ওই জল দিতে দিতে, বা ওই মানে এর মধ্যে জলটা গরম করে রাখি, তো ওই জলটা আগে ভরি, দুটো জলে আগে ভরি, একটা ওকে দিই, তো একটা খেয়ে নেয়, গিয়ে শেষ করে ফেলে। তারপর ওই জলটা ঠান্ডা থাকে, মানে ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে, তাই জন্য ওই জলটা আবার ওই মানে ভালোটার মধ্যে ভরে তারপর ওকে দিই, তারপর ওই মানে ওই বোতলটার মধ্যে আবার গরম জল ভরে রাখি। তো যাই হোক, এরম করলো ঠান্ডা হয়ে যায় তাতেই, এটা তো ঠান্ডা হয়ে যায়, ফ্লাক্সে হয় না। ছেলে ওই করে রয়েছে চিল্লাচ্ছে। তো যাই হোক, তারপর ওকে দিলাম, ও জল খেলো। তো এখন আমি ওর জলটাও ভরবো। তারপরে এখন ওই যে ঝিমাচ্ছে, তখন তো দেখালাম আমি কিরমভাবে ঝিমাচ্ছিল। তো বাবা তখন দই ভালো খাই বলে বাবা বলছিল যে তো বড় দই হারিয়ে এনে দেবো। তো আগেরবারও বলেছিল, আগেরবার একাদশী পরের দিন বলেছিল যে বড় দই এনে দেবো, মানে দই এনে দেবো। তো মনে ছিল না বাবার, যাই হোক বাবা আগেও আনতো। তো ছেলে হওয়ার পরে সেরকম যখন ছোটো ছোটো ছিল তখন আনতো, তো এখন ছেলে ভালো খায়, তখন তো দিতাম না। ছেলে হওয়ার আগেও আনতো অনেক বড় বড়, মানে 3 কেজি হাঁড়িও আনতো। তো বাবা বলছে নিয়ে আসবো, ওখানে ভালো খায়। মা বলছে হাঁড়ির মধ্যে তুই হাঁড়িটা দিয়ে মানে পুরোটাই তুই খাবি, এমনি আর কি মারছিল, আর খেতে পারে পুরোটা, সবাই মিলেই খাবো। তো বাবা বলছে বড় থেকে নিয়ে আসবো, আমার ভাই যেহেতু ভালো খায়, প্রতিদিন একটু একটু করে খাবে। যাই হোক, প্রতিদিন খাওয়া ভালো না, ফ্রিজে যেহেতু থাকে, আর প্রতিদিন মানে বেশি দিন ভালোও থাকে না ফ্রিজে থাকলেই, বাকি যখন অর্ধেক খাওয়া না তখন কেমন জল জল হয়ে যায়। তো যাই হোক, তো এখন ছেলেকে খাওয়াবো। ছেলে বসে রয়েছে, ঝিমাচ্ছিল, এখন আবার ঠিক হয়েছে। তো টিভি দেখছে, আমি বললাম গান শোন, তো গান শুনছিল। তার মায়ের সাথে যে বক বক করছে, চিল্লাচ্ছে কী নেবে, মা বলছে এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, পুতুল নেবে, এটা নেবে। তখন মা ওই আমার পুতুলটা পোষা করছিল, সেই পুতুলটা এখন মানে তখন দিয়েছিল ওরে, তো এখন ওইটা নেবে। সেই ওই নিয়ে পুতুল পোষা করছিল, পুতুল মানে আমি জামা কাপড় কাচবো পুজো রাখ দিয়ে, তো এখন আমি ঝেড়ে ঝুড়ে রাখছি, ধুলো পড়েছে। এসব এমনি সব ম্যাকো যে পুতুলগুলো কিনি সেগুলো তো প্লাস্টিক দিয়েছিলাম সব দিয়ে রাখি, কিন্তু আগেরগুলো না আমি দিতাম না প্লাস্টিক, তো ফ্রিজের উপরে রয়েছে ওইটা। আর এখন যেগুলো কিনি সেগুলো ওই শোকেসের উপর রয়েছে ওই ঘরে। তো একটা কিনেছিলাম এই জলেশ্বর মেলা থেকে, তো আমাদের এখানে, তো ওখানে মেলা থেকে কিনেছিলাম। তো মানে তো পয়লা বৈশাখ দিন গিয়েছিলাম, তো সেই পুতুলটা এনে দিয়েছিলাম, এখন ওইটা নেই। ওটা ভালোই ছিল, মাথাটা খুলে ফেলেছে ও, নিয়ে ও যা দেখে তাই করে, তো আমি বড়টা দিচ্ছি না, ওইটা খুলে ফেলে, তো ওইটা নিয়ে চিল্লাচ্ছে, ও দিতেই হবে এখন।
তো যাই হোক, এখন ছেলেকে খাওয়াবো, গোপালকে মানে গোপালকে দেবো, দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। গোপালকে একবার খাইয়ে তারপর ছেলেকে খাওয়াবো, এটা হলে এটা মেলবো কম্বলটা। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। ওই দেখো কম্বল এরিয়া হচ্ছে। তো তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। গোপালকে দিয়ে ওরা খাইনি। আর এই যে এটার মধ্যে জল ভরে বোতলে ভরে দিই, মানে জল গরম করে তারপর বোতলে ভরে দিই। চলো তোমার সাথে পরে কথা বলছি। ও তোমাদের তো আমি বলতে ভুলে গেছি যে, মানে সরি, দেখাতে ভুলে গেছি কী কী রান্না করলাম। তখন তো একবার বলেছি, তো তা একবার ভালোভাবে দেখিয়ে দিই, বলেও দিই। তো চলো আওয়াজটা শোনো একটু। দেখলে, মা তো ভয় পেয়ে যায়, মা তো ধরেও না এটা, মা তো পারেও না। একবার মা ধরেছিল, এই যে একবার আমি কম্বল ছিল দেওয়া, আমি বলছি যে কিছুদিন আগে ছেলেরই কম্বল ছিল, তা আমি ছেলেগুলো মেলে দিয়েছি। তারপরে আমি বললাম যে এই কম্বলটা নিয়ে গিয়ে হয়ে গেলে বন্ধ করে দেবো। মা যে কী করেছে, এখান থেকে বন্ধ করছে, এখান থেকে বন্ধ করি না, কী হয়েছে পরের দিন দেখি এখানে সব জামা কাপড়গুলো রেখেছিলাম ছেলে, তো দেখি হালকা হালকা জল গড়াচ্ছে। মা বলছে কী রে জল গড়াচ্ছে। তারপর দেখি তো যেই খুলতে গেছি পুরো জল, মানে পুরোটা পড়েনি। মা আবার বালতি নিয়ে আসলো, বালতির মানে অর্ধেক তো সারা ঘর হয়ে গেল, আর অর্ধেকটাই বালতির মধ্যে, মানে প্রচুর, মানে বড় বালতির এক বালতি হয়ে গেছে জল। মাঝে কী করেছিল কী জানি, মা বলে আমি ধরবো না বাবা, তুই কর, এমনি মায়ের ভয় লাগে এই আওয়াজ আওয়াজ হয়। ছেলের ভয় লাগে না কিন্তু মায়ের ভয় লাগে। ছেলের অত ভয় নেই, ছেলে সেখানে চুমু দেবে, বলে আবার এগুলো ঘুরাবে, তারপর আবার দেখবে ধরবে, কিন্তু মায়ের ভয় লাগে। তো যাই হোক, চলো, সেরকম ব্যাপার আছে, মা তো এগুলো আগে দেখেনি, তো এই জন্য মা একটু ভয় পায়। যেহেতু মা এগুলো চালাতে পারে না, মেন কথা চালাতে পারে, চালাতে পারলে আর এতটা ভয় লাগতো না। তো সবাই তো সব কিছুই মানে বোঝে না বা পারে না, বা ভয় পেতেই পারে। তো যাই হোক, চলো তোমাদের খাবারগুলো দেখাই কী কী রান্না হলো। তো এই দেখো হয়ে গেছে। তো একটু পরেই এটা এই যে এটা জ্বলছে, তো এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এতক্ষণ এই যে দেখাচ্ছিল কত মিনিট সেটা দেখাচ্ছিল, তো মানে যেরকম 2 মিনিট 3 মিনিট এরকম দেখাচ্ছিল, 1 মিনিট, তো সেরকম এটা দেখাচ্ছে এখন। তো এটা হয়ে গেলে এন্ড দেখাচ্ছে, ইএনডি, সরি এনটি বলছি, ইএনডি, তো ইএনডি দেখাচ্ছে অ্যান্ড। তো এটা কিছুক্ষণ পরে দেখো, কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, মানে হয়ে যাবে, মানে এটাও বন্ধ হয়ে যাবে, মানে যে এইটা দেখাচ্ছে যে হয়ে গেছে। তারপরে যখন আমি যদি না বন্ধ করি, যেখান থেকে সুইচ না অফ করি, এখান থেকে না অফ করি, তাহলে আবার পুরোপুরি বন্ধ হয়ে থাকবে। তো এটা আমি বন্ধ করে দিই। তো যাই হোক, তো চলো এটাকে বন্ধ করে দিই। অফ দেখালো, অফ। তো তারপরে আমি পরে দেখাবো ওখানে যে এরকম, মানে এটা বন্ধ করলে, মানে এটা হয়ে গেলে তারপরে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। তো আজকে দেখালাম না, পরে দেখাবো। দেখো ভাত, এর মধ্যে আলু সিদ্ধ দেওয়া রয়েছে ছেলের, আর এই যে কুমড়োর তরকারি, এই যে আলু ভাজা বেশি করেই করেছি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমি তখন একটু খেয়েছি। এই যে কুমড়োর তরকারি, তো কোনটা এখন খাবো কোনটা রাতের জন্য, মানে রাতেও রাখবো, আবার নাও রাখতে পারি, রাখবো, কারণ এই যে ডালিয়া করবো, ডালিয়ার সাথে ভালোই লাগে। আর এই যে ডাল, তো এইটা এখন খাবো, এটা অল্প থাকছে, রাতে ডালিয়া হবে, নাহলে এটাই এখন খেতাম, এর মধ্যে একটু ডাল রাখতাম, আর এটা রাতের জন্য। তো যেহেতু রাতে ডালিয়া করবো, ওই জন্য বেশিটাই এখন খাবো, যেহেতু ভাত দিয়ে খাবো, আর ওইটা রাতে খাবো। রাতে ওই একটু মুখ দিয়ে বাবা খেলে খেলো, না আমি খেলাম। ওই যে হয়ে গেছে, ওয়াশিং মেশিন আওয়াজ শুনতেই পেলে বন্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আবার নিজে থেকেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এখন জাস্ট হয়ে গেছে সেটাই বললো। তো দেখো কুমড়োর তরকারি এইটা, আর এটা দেখি কোনটা কখন খাওয়া যায়। এটাও এখন খেতে পারি বা এটাও খেতে পারি, এটাও রাতে খেতে পারি বা এটাও খেতে পারি, কোনো ঠিক নেই। তোমাদের সাথে আবার পরে কথা বলছি। চলে এসছে, হয়ে যাবে, দেখতে এসে হয়ে গেছে বাবা, হয়ে গেছে। তুমি ঘুরিও না কিন্তু, দেখো কোনো ভয় নেই ওর, কি সাহস, ঘুরিও না যে আমি ঘুরাই তাই ঘুরাই। হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। তো মা এই ঘরে এসছে, দরজাটা ভেজানো ছিল, তো টয়লেট করেছে, সে ন্যাকড়া নিতে এসছে মুছবে বলে। তো আমি বললাম ওকে নামিয়ে দিয়েছো, বলছে হ্যাঁ। তো আমি না প্রথমে বুঝিনি, মা কানে বলছে, মারা দেখতে পাচ্ছি, মা পেছনে ছেলেটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ মা কানে বলছে এসো না মা, ওরেই বলবে, তা ওকে দেখতে পাচ্ছি না। তারপর দেখি পেছনেই ও রয়েছে দাঁড়ানো, ওর হাত দেখতে পেয়েছি ফার্স্টে, তো দেখি দাঁড়িয়ে রয়েছে। তা আমি বলছি ওকে ছেড়ে দিয়েছে, বলে হ্যাঁ বিছনা গুছো না, বিছনা যা হাল করে গুছাতে তো হবে, এখন মা চাদর টাদর সব গুছিয়ে দেবে, মাম্মাম তোর উপরে যেটা পাতি ওটা গুছিয়ে দেবে। তোকে নামিয়ে দিয়েছে। হ্যাঁ মাম্মাম তোমার ঘুম হয়ে গেছে, শোনো না এই যে ঘুরায় না কিন্তু নষ্ট হয়ে যাবে। ওট 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 পাখা রয়েছে, ওট, তোর ঘুম হয়ে গেছে আগে বল, হয়ে গেছে আর ঘুমাবি না। টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও, আগে টাটা দাও,
এই যে গোপাল দাদার এখানে এসছে, যে গোপালটা খাওয়াবো এখন। আর জামা পরে গেছে আজকে ওয়েদার যেহেতু মেঘলা মেঘলা, তারপরে ঠান্ডা আজকে, তাও গরম আছে। এ মাম্মাম, মাম্মাম এই ধরে না ধরে, ওটা ও উলু দেয় আবার, ওটা দিয়ে কি করে, ফু করে। ওই যে দিদুন, ওই দেখো এটা নিয়ে এসছে উল্টে। তো দিদুন এটা দিয়ে দেয়, ও তো অত বড় ধরতে পারে না, ধরতে যায়, ধরলে ফেলে দেবে, ধরে না। এটা দিয়ে মানে ওটা দিয়ে করে বলে, মা ওইটা দিয়ে করে বলে ওইটা দিয়ে করে। ও ছোটো মানুষ ছোটো দিয়ে করে, আর বড়ো মানুষ বড়ো দিয়ে করে, তাই তো? এই টাটা দিত, সবাইকে টাটা দিয়ে দাও, বল পরে আসছি, টাটা। চলো তোমার সাথে পরে কথা বলছি, টাটা দিয়ে দাও, ভালো করে টাটা দিয়ে দাও। চলো ওরে গোপালকে দিয়ে তারপরে খাইয়ে দিই, গোপালকে খাইয়ে ওরে খাইয়ে দিই। তার আগে এই জলটা গরম করে নিই, জল নিয়ে আমি চলে এসেছি, এটা গরম করতে নিয়ে যাবো। এরা দুষ্টুমি শেষ আছে। এই মাত্র খেয়ে উঠলাম, তার আগে তো ছেলেকে খাইয়েছি, তো ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, তো ও তো তখন ঘুমালোই না। তারপরে মা ঘর ঝাড় দিয়ে দিল, তারপর ঘর মুছলাম। তো সবসময় ঘর মোছার আগে বা ঘর মুছে বা আমার খাবার আগে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো আজকে যেহেতু হয়নি, এরকম দুদিন ধরেও মানে আগে ঘুমাচ্ছে না, পরে আমার খাওয়া দাওয়া হচ্ছে তারপরে ঘুমাচ্ছে। তো এখন খুব জোর জবরদস্তি করে ঘুম পাড়ালাম। তো মানে আমার খাওয়া যে হয়ে গেছে, কান্না করছিল, তারপরে ভাবলাম হয়তো ঘুমাবে, তো নিলাম। তো এখনও মানে ঘুমাতে চাইছিল না, তারপর ঠাকুরের গান টান করলাম, করে অনেক পরে তারপরে ওই যে হাত চুলকানি মানে